লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাযাল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এলেম উঠে না যাবে। কিভাবে এলেম উঠে যাবে? এই কথার ব্যাখ্যা আবার মুসলিম শরীফের 6552 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কিভাবে এলেম উঠে যাবে। এটা শুনে নাও। ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনা থেকে টান মাইরা একবারে এলেম উঠে নেবেন না। ওয়ায়ান্তাজিহুহু মিনাল ইবাদ, একবারে কারো সিনা থেকে টান মাইরা এলেম উঠাই নেবেন না, যে তার সিনা থেকে টান নিয়া কোরআন শরীফটা বাইর করে দেবেন, এরকম না। তো কিভাবে এলেম উঠে যাবে? ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমের মৃত্যু হয়ে যাবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু হয়ে গিয়েছে, মানে এলেমের বড় একটা অংশ চলে গেছে। না, কোন নবী জানে না, কোন রাসূল জানে না, জানে একমাত্র কে? চিল্লাই বলুন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে, মায়ের জরায়ুর মাঝে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে জানে একমাত্র কে? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকাসিবু গাদা। আগামীকাল মানুষ কি খাবে, কি সে উপার্জন করবে, কোন মানুষ জানে না, কোন রাসূল জানে না, কোন বিজ্ঞানী জানে না, জানে একমাত্র কে? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, কোথায় তার জীবনের শেষ নিঃশ্বাস হবে জানে একমাত্র কে? তাহলে 5টি বিষয় আমরা বলতে পারবো। 5টি বিষয় একমাত্র জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই 5টি বিষয় কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, এর মধ্যে থেকে প্রথম নাম্বার ছিল কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম, যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই যে জানেন। এই বিষয়ে আমি 3টি হাদিস পেশ করব, খুব মনোযোগ সহকারে শুনবেন। এদিক সেদিক মনোযোগ হলে কিন্তু বুঝবেন না কথা। 1 নম্বর হাদিস বুখারী শরীফের 4778 নম্বর হাদিস, অর্থাৎ 4778 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাফাতিহুল গায়বি খামসুন লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। গায়েবের চাবি, অদৃশ্যর চাবি হলো 5টা, যা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো নবী জানে না, কোনো রাসূল জানে না, কোনো ওলি জানে না, কোনো মুহাদ্দিস জানে না, কোনো বিজ্ঞানী জানে না, জানে একমাত্র কে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত পড়ে দিলেন। এলো 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস, ইবনে হিব্বান নামক একটি কিতাব আছে, ইবনে হিব্বানের 70 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন لا يعلمها إلا الله
5টি বিষয় এমন রয়েছে যা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। জানে একমাত্র কে? আল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল লোকমানের 34 নম্বর আয়াত পড়লেন। 3 নম্বর হাদিস, খুব মনোযোগ সহকারে শুনেন এই হাদিসটা। এই হাদিসটা রয়েছে মুসলিম শরীফের কিতাবুল ঈমানের 1 নম্বর হাদিস, আন্তর্জাতিক বর্ণনা অনুযায়ী 8 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক আগন্তুক ব্যক্তি 4টি বিষয় প্রশ্ন করছে। কয়টি বিষয়? খুব মনোযোগ সহকারে শুনে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। ইসতলা আলাইনা রাজুলুন, হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তির আগমন ঘটল। শাদীদু বায়াজিস সিয়াব, তার পরনে ছিল ধবধবে সাদা পোশাক। শাদীদু সাওয়াদিশ শা'রি, তার চুলগুলো ছিল মিচমিচে কালো, একেবারেই কালো। লা ইয়ারফুহু আহাদুন মিন্না, আমাদের কেউ এই ব্যক্তিকে চেনে না, কেউ এই ব্যক্তিকে চিনতেছে না। হঠাৎ করে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে উপস্থিত হয়েছে। শুধু তাই না, হাত্তা জালাসা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে গিয়ে বসেছেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, এবং তার হাঁটুদ্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুদ্বয়ের সাথে একেবারে মিলিয়ে দিয়েছে। ওয়া ওয়াযা কাফাইহি আলা ফাখিযাইহি, শুধু তাই না, তার 2 হাতকে তার নিজের রানের উপর রেখে দিয়ে বলতেছে, ফাকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, সে বলতেছে, হে মুহাম্মদ, তুমি আমাকে ইসলাম কি সেটা শিক্ষা দাও। 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন করলেন যে, হে মুহাম্মদ, ইসলাম কি সেটা তুমি আমাকে শিক্ষা দাও। এরপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো তুমি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাহ, এবং তুমি নামাজ আদায় করবে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি তোমার সম্ভব হয় তাহলে তুমি হজ করতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে তার কাছে পেশ করলেন। এর 1 নম্বর প্রশ্ন ছিল। খুব মনোযোগ সহকারে শুনে। এখন সাহাবায়ে কেরাম তারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে, আর এই লোক কোথার থেকে আসলো, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করল।
এই লোকের পরিচয় আপনাদের জানা দরকার কি দরকার না? জোর বলুন, দরকার আছে কি আছে না? তাহলে এই হাদিস যদি পুরা না শোনেন তাহলে কিন্তু ওই লোকের পরিচয় পাবেন না। দেখেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, ক্বালা সাদাকতা। রাসূল ওই আগন্তুক ব্যক্তি যে প্রশ্ন করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি সত্য কথা বলেছো। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই লোক অজ্ঞের মতন জিজ্ঞাসা করলেন, আবার বিজ্ঞের মতন বললেন যে তুমি সত্য বলেছো। অজ্ঞের ন্যায় জিজ্ঞাসা করছেন যে ইসলাম কি, আবার বিজ্ঞের ন্যায় সমর্থন করতেছে যে হ্যাঁ তুমি সত্য কথা বলেছো। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, ঈমানের পরিচয় তুমি আমাকে দাও। فقال رسول الله صلى الله عليه وسلم الإيمان أن تؤمن بالله। ঈমান হলো ওই জিনিসের নাম যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবা, ওয়া মালাইকাতিহি তার ফেরেশতাদের উপর, ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি তার রাসূলের উপর এবং তার কিতাবের উপর, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের দিবসের উপর, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো মন্দ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয় এটাও তোমাকে বিশ্বাস করতে হবে। এটার নাম কি? জোরে বলেন কি? ঈমান। ক্বালা সাদ্দাকতা। ওই লোকটি আবার সমর্থন করলেন যে হ্যাঁ তুমি সত্য বলেছো। তাহলে আমার কথা বুঝলে বলুন, প্রথম প্রশ্ন করেছিল কি, ইসলাম কাকে বলে, ইসলাম কি? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন কি করেছিলেন, ঈমান কাকে বলে? কথা কি বুঝে আসে? আমার বুঝে আসতেছে তো? এরপর তিন নম্বর প্রশ্ন শুনে, ফাআখবিরনি আনিল ইহসান। তুমি আমাকে ইহসানের পরিচয় দাও, ইহসান কাকে বলে সেটার বর্ণনা তুমি আমাকে দাও। এটা এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আমুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি যখন এই নামাজে দাঁড়াবে, যখন এই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, তুমি মনে করবে যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও তাহলে অন্তরে ধারণ করতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি না, কিন্তু কে আমাকে দেখতেছে? জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। তাহলে আজ থেকেই, আজকে আগামীকাল ফজর থেকেই যখনই আমি নামাজে দাঁড়াবো আমার অন্তরে ধারণ করতে হবে যে আমি যে এই নামাজে দাঁড়াইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। যদিও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখি তাহলে বলুন তো কে আমাকে দেখতেছে? আল্লাহ আমাকে দেখতেছে। এই অন্তরে যখন এটা আসবে, এইভাবে ইবাদত করার নাম হলো ইহসান। এইভাবে ইবাদত করার নাম কি? ইহসান। এলেন তিন নম্বর প্রশ্ন। চার নম্বর প্রশ্ন শুনুন। فقال يا محمد أخبرني عن الساعة। চার নম্বর প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, কিয়ামত কখন হবে এ বিষয়ে তুমি আমাকে বর্ণনা দাও। فقال رسول الله صلى الله عليه وسلم ما المسؤول بأعلم من السائل। যাকে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ আমি মুহাম্মদ, যে প্রশ্ন করেছে অর্থাৎ তুমি জিবরিল,
তোমার থেকে কিয়ামত কখন হবে এর জ্ঞান আমি বেশি রাখি না। বিষয়টা বুঝেন। প্রশ্ন করা হয়েছে কাকে? কথা বুঝলে উত্তর দিন। প্রশ্ন করা হয়েছে কাকে? নবীকে। নবী বললেন, যাকে প্রশ্ন করা হয়েছে অর্থাৎ আমি মুহাম্মদ, কিয়ামত কখন হবে তুমি জিবরিল এই বিষয় তুমিও জানো না, আমিও জানি না, জানে একমাত্র কে? আল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো যে কিয়ামত কখন সংঘটিত হবে একমাত্র জানে কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর জিজ্ঞাসা করা হইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখবিরনি আন আমারাতিহা। ঠিক আছে, কিয়ামত কখন হবে এটা তুমিও জানো না, আমিও জানি না, তাহলে কিয়ামতের কিছু নিদর্শন আমাকে বর্ণনা করো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। কিয়ামতের আলামত হলো, কিয়ামতের নিদর্শন হলো মনিবকে তার দাসী জন্ম দেবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। এবং তুমি দেখবে নগ্ন পা বিশিষ্ট, নগ্ন দেহেও বিশিষ্ট, যাদের সমাজে কোনো দাম নাই, এই সকল ব্যক্তিরা বড় বড় অট্টালিকা বানিয়ে সমাজের মানুষের কাছে নিজে নেতা হতে যাবে, নিজে গর্ববোধ করে বলবে তোমরা আমাকে নেতা বানাও, অথচ সমাজে এই ব্যক্তির কোনো মূল্যই ছিল না। বলুন তো বর্তমান সময় আমাদের এটা আছে কি নাই? আছে না? যে খাইতে পারতো না, শোয়ার জায়গা ছিল না, বড় বড় অট্টালিকা বানিয়ে সে সমাজের নেতা হতে চায়। প্রশ্ন করে এই ব্যক্তি চলে গেছে, ফান্তালাকা, সে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাবিস্তু মালিয়া, আমি কিছু সময় বসলাম। ফাকালা ইয়া ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো প্রশ্নকারী কে? ফাকাল আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে প্রশ্ন কে করেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহু জিবরিল, প্রশ্ন যে করেছে তিনি ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মানুষের রূপ ধারণ করে আমার কাছে এসে প্রশ্ন করে তোমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, ঈমান শিক্ষা দিয়েছে, ইহসান শিক্ষা দিয়েছে, এবং কিয়ামত কখন সংঘটিত হবে এটা তোমাদেরকে শিক্ষা দিয়েছে। বলুন তো কে শিক্ষা দিয়েছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কি আমার বুঝে আসতেছে? কথা বুঝে আসে? তাহলে এই হাদিস যদি বুঝে থাকেন তাহলে বলুন তো কিয়ামতের জ্ঞান একমাত্র কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এটা কোনো নবীও জানে না, কোনো ফেরেশতাও জানে না, কোনো রাসূলও জানে না, কোনো বিজ্ঞানীও জানে না, জানে একমাত্র কে? চিল্লাই বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে কিয়ামতের কিছু নিদর্শন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সাথে সাথে কিয়ামত কোন দিন হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। দেখেন, আমি সবগুলো হাদিস থেকে এর দলিল পেশ করব, খুব মনোযোগ সহকারে শুনুন। মুসলিম শরীফের 1850 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত কোন দিন হবে। তাহলে কিয়ামত কখন হবে এর জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই জানেন, কিন্তু কিয়ামত কোন দিন হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে বর্ণনা করে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআ, তোমাদের কাছে যে সূর্য উদিত হয়
এই সূর্য উদিতর দিন সমূহের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সর্বশ্রেষ্ঠ দিন কোন দিন? জোরে বলুন, কোন দিন? জুমার দিন। জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? এরপর রাসূল বলেন, ফিহি খুলিকা আদম, এই জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ফিহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করা হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, আর জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। লা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, কিয়ামত সংঘটিত হবে না, শুধুমাত্র জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কখন হবে এর জ্ঞান কে রাখে? আল্লাহ। তবে কিয়ামত কোন দিন হবে এটা মুসলিম শরীফের 1850 নম্বর হাদিসের মাঝে রাসূল বলে গিয়েছেন কিয়ামত কোন দিন হবে, জোরে বলুন, জুমার দিন। কথা কি এতটুকু বুঝে আসছে? এরপর আসুন আমরা কিয়ামতের কিছু নিদর্শন জানি, যার মাঝে আমরা এখন বর্তমান অতিবাহিত করতেছি। কিন্তু এর আগে বুঝতে হবে যে কিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শনকে দুই ভাগে বিভক্ত করে গিয়েছে। এটাও হাদিসের মাঝে রয়েছে। মুসলিম শরীফের 2891 নম্বর হাদিসের বর্ণনা। মুসলিম শরীফের 2891 নম্বর হাদিসে রাসূল বলেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু মাজলিসান আনা ফীহি আনিল ফিতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে কিয়ামতের ফিতনা সম্পর্কে বর্ণনা করতেছিলেন। আমি ওই মজলিসের মাঝে উপস্থিত ছিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াউদ্দু আনিল ফিতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ফিতনাগুলো এক এক করে বর্ণনা করতেছিলেন। একটা একটা হাতে গুনে তিনি বর্ণনা করতেছিলেন। মিনহুন্না সালাসুন লা ইয়াকাদনা ওয়ালা ইয়াজারনা শাইআন, এই কিয়ামতের নিদর্শনের মধ্যে থেকে কিছু নিদর্শন এমন রয়েছে যা কোনো মানুষ, কোনো পশু, এমন কোনো ব্যক্তি নাই যার মাঝে নিপতিত হবে না। সবাই এর মাঝে প্রবেশ করবে, সব মানুষ এর উপর অতিবাহিত করবে। মিনহা ফিতানুন কারিয়াহিস যায়ফ, এর মধ্যে থেকে এমন একটা ফিতনা রয়েছে যা গ্রীষ্মকালীন গরমের মতন মানুষের মাঝে অতিবাহিত করবে। মিনহা সিগারুন ওয়া মিনহা কিবারুন, কিয়ামতের আলামতের মধ্যে থেকে কিছু আছে ছোট আলামত, আর কিছু রয়েছে বড় আলামত। কিছু আছে ছোট আলামত, আর কিছু আছে কি? এই হাদিসের মাধ্যমে কিয়ামতের নিদর্শনকে কয় ভাগে বিভক্ত করেছে? দুই ভাগে। কিছু আছে কিয়ামতের আলামত ছোট, আর কিছু আছে বড়। কথা কি স্পষ্ট হয়েছে? তাহলে আমরা বুঝলাম কিয়ামতের জ্ঞান একমাত্র কে রাখে? আল্লাহ। তবে কিয়ামত কোন দিন হবে? জুমার দিন। কিয়ামত কোন দিন হবে? জুমার দিন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতকে দুই ভাগে বিভক্ত করে গিয়েছেন। কিয়ামতের আলামতকে দুই ভাগে বিভক্ত করে গিয়েছেন। কিছু আলামত হলো ছোট আলামত, কিছু আলামত বড় আলামত। আজকে আমি আপনাদের সম্মুখে কিয়ামতের কিছু ছোট আলামত বর্ণনা করব, যার মাঝে আমরা অতিবাহিত করতেছি। দেখুন হাদিস থেকে শুনুন। এই হাদিসটা রয়েছে বুখারী শরীফের 1036 নম্বর হাদিসের বর্ণনা। কয় হাজার? 1036 নম্বর হাদিসের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফিজ হুজুরের মৃত্যু হয়ে গিয়েছে, ইলমের বড় একটা অংশ উঠে গিয়েছে। মুফতি আমিনের
মৃত্যু হয়ে গিয়েছে, বড় একটা ইলম উঠে গিয়েছে। আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়ে গিয়েছে, ইলমের বড় একটা অংশ উঠে গিয়েছে। এরকম ইলমওয়ালা মানুষ আর কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? যাবে যাবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে ইলম উঠাই নেবে। হাত্তা ইদা লাম ইউতরাক আলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইলমওয়ালাদেরকে উঠাই নেবেন। এক পর্যায়ে যায়া মানুষ কোনো ইলমওয়ালাদেরকে পাবে না, জ্ঞানী কোনো মানুষকে পাবে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ইলম সম্পর্কে জিজ্ঞাসা করবে, জাহেলের কাছে মাসালা জিজ্ঞাসা করবে। আর জাহেলও এমন হবে, সে বলবে না আমি পারি না, সে বলবে আমি, তাকে আপনি যাই জিজ্ঞাসা করবেন সে বলবে যে আমি পারি। ফাসুইলু, তাকে মাসালা জিজ্ঞাসা করা হবে, ফাফুতু বিগাইরি ইলম, সে ইলম ছাড়া ওইটার ফতোয়া দিয়ে দেবে। ফাযাল্লু ওয়াযাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে এবং জাতিদেরকেও পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে আস্তে আস্তে উঠাই নিয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে? তাহলে আমরা ওই হাদিসে যাই, যেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা হলো ইলম উঠে যাবে। ইলম কিভাবে উঠে যাবে সেটা আমরা এই মুসলিম শরীফের এই হাদিস থেকে বুঝলাম। 2 নম্বর, ওয়া তাকসুরা জালাজিল, কিয়ামতের আলামতের মধ্যে থেকে একটা হলো প্রচন্ড ভূমিকম্প হবে। মাঝে মাঝে এই ভূমিকম্প হবে। এই ভূমিকম্প বেশি হওয়া এটা কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। তাহলে আমাদের মাঝে মাঝে ভূমিকম্প হয় না? এই কয়েকদিন আগে তো বড় একটা ভূমিকম্প হয়ে গেল। তাহলে এই ভূমিকম্প হওয়া এটাও কিয়ামতের একটি আলামত। 3 নম্বর, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় সংকীর্ণ হয়ে যাবে। কিভাবে সময় সংকীর্ণ হয়ে যাবে এ ব্যাপারে তিরমিজির 3236 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিভাবে সময় সংকীর্ণ হয়ে যাবে। এর ব্যাখ্যা রয়েছে আবার তিরমিজির 3236 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ না হয়ে যাবে। সময়ের মাঝে মানুষ বরকত পাবে না, সময়ের মাঝে মানুষ কোনো দীর্ঘায়ু পাবে না, সময় সংকীর্ণ হয়ে যাবে। ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, বছর মাসের মতন হয়ে যাবে। ওয়াশ-শাহরু কাল-জুমআতি, মাস সপ্তাহের মতন হয়ে যাবে। ফাতাকুনুল জুমআতু কাল-ইয়াউমি, একটা সপ্তাহ একটা দিনের মতন হয়ে যাবে। ওয়ায়াকুনুল ইয়াউমু কাস-সাআ, একটা দিন 1 ঘন্টার মতন হয়ে যাবে। ওয়াতাকুনুস সাআতু কাজ-যারমাতি মিনান নার, আর একটা সময় 1 ঘন্টা সময় উড়ন্ত আগুনের শিখা যেমন ভাবে সামান্য সময় থাকে, মানুষের কাছেও 1 ঘন্টা এইভাবে অতিবাহিত হয়ে যাবে, সে টেরও পাবে না কিভাবে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তাহলে আমার কথা কি বুঝে আসতেছে যে সময় সংকীর্ণ হয়ে যাবে? কিভাবে সংকীর্ণ হয়ে যাবে এটা আমরা তিরমিজির ওই হাদিস থেকে পেলাম যে বছর হয়ে যাবে মাসের মতন, মাস হয়ে যাবে সপ্তাহের মতন, সপ্তাহ হয়ে যাবে দিনের মতন, আর দিন হয়ে যাবে 1 ঘন্টার মতন, আর একটা ঘন্টা হবে উড়ন্ত আগুনের শিখা যেমন ভাবে সামান্য সময় থাকে ঠিক তদ্রূপ ভাবে একটা ঘন্টা সেইভাবে চলে যাবে। তো আমরা এই সময় অতিবাহিত করতেছি কি করতেছি না? জোরে বলুন, করতেছি কি করতেছি না? করতেছি। এলাম 3 নম্বর কিয়ামতের নিদর্শন। 4 নম্বর শোনা, ওয়াতাজহারুল ফিতান,
ফিতনা প্রকাশ পাবে, এই বিষয়টা এখানে থামুন। ফিতনা কিভাবে প্রকাশ পাবে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের জন্য এই পৃথিবীতে পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা হলো নারী ফিতনা। সবচাইতে বড় ফিতনা কি? সকলে একটু মনোযোগ সহকারে শুনেন। এই পৃথিবীতে একজন পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা কি? নারীর ফিতনা। এ ব্যাপারে আমি দুইটা হাদিস পেশ করব। বুখারী শরীফের 5096 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার মৃত্যুর পরে মানুষের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। কিসের ফিতনা? মহিলাদের চেয়ে বড় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পুরুষের জন্য সবচাইতে, আমার মৃত্যুর পরে সবচাইতে যে বড় ফিতনা রেখে গিয়েছে, এটা কি ফিতনা? নারীর ফিতনা। এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস, মুসলিম শরীফের 7124 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাযীরা, নিশ্চয়ই দুনিয়া হলো মধুর, সবুজ শ্যামল। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার অধিপতি বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করলেন? ফায়ানজুরু কাইফা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান তোমরা পৃথিবীতে গিয়ে কিভাবে আমল করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারীর ফিতনা থেকে বাঁচো। তাহলে রাসূল এই হাদিসে কি বললেন? যে তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর নারীর ফিতনা থেকে বাঁচো। তাহলে এই দুই হাদিস থেকে আমরা বুঝতে পেলাম যে একজন মানুষের জন্য, একজন পুরুষের জন্য সবচাইতে বড় ফিতনা কি? চিল্লাই বলেন কি? নারীর ফিতনা। আবার এই নারী জাতি অর্থাৎ কন্যা সন্তান, এটা মানুষের জন্য রহমত। কন্যা সন্তান কি? রহমত। কিভাবে রহমত? এটাও হাদিসের মাঝে রয়েছে। ইবনে মাজার 3669 নম্বর হাদিসের মাঝে রয়েছে। এখন হাদিসটা মনোযোগ সহকারে শুনেন, যে কন্যা সন্তান যে আমার রহমত, যাদের কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তান যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, এটা ইবনে মাজার 3669 নম্বর হাদিসের বর্ণনায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার তিনজন কন্যা সন্তান রয়েছে, ফাসাবারা আলাইহিন্না, এই তিনজন সন্তান, কন্যা সন্তান পেয়ে সে তাদের উপর সন্তুষ্ট, ধৈর্য ধারণ করতেছে। ওয়া তা'আমাহুন্না, তাদেরকে খানা খাওয়াইতেছে। ওয়া সাকাহুন্না, এবং তাদেরকে পানীয় পান করাইতেছে। ওয়া কাসাহুন্না, এবং তাদেরকে পোশাক দিতেছে। মিন জিদাতিহি, তার সাধ্য মতন, তার সাধ্য মতন সে তাদেরকে খানা খাওয়াইতেছে, তাদেরকে পোশাক দিচ্ছে এবং তাদেরকে বিভিন্ন খাবার কিনে দিচ্ছে। তাহলে যাদের কন্যা সন্তান রয়েছে এবং তার উপর সে ধৈর্য ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের জন্য কি হবে? কুন্না লাহুম হিজাবান ইয়াউমাল কিয়ামাতি মিনান নার, এই কন্যা সন্তান কিয়ামতের দিনে জাহান্নামে যাওয়ার জন্য কন্যা সন্তান তার জন্য বাধা হয়ে দাঁড়াবে। কন্যা সন্তান তাকে জাহান্নামে যেতে দিবে না। এই কন্যা সন্তানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে আমার? তো কন্যা সন্তান এটা
আল্লাহ রাব্বুল আলামিনের রহমান। এই কন্যাদেরকে মানুষ করার দরকার আছে কি নাই? যদি মানুষ করার দরকার থাকে তাহলে এই সমস্ত মহিলা মাদ্রাসায় কন্যা সন্তানকে দান করবে। কন্যা সন্তানদেরকে মানুষ করার জন্য এই সকল মহিলা মাদ্রাসায় দিবেন। কারণ কেন আপনি কন্যা সন্তানকে মহিলা মাদ্রাসায় দিবেন? কথা ভালোভাবে বুঝেন, একটু মনোযোগ সহকারে বুঝেন। একজন কন্যা সন্তান বিবাহের পরে তার উপর স্বামীর কিছু অধিকার থাকে, আর ওই অধিকারগুলা পালন করা তার জন্য তখনই সহজ হয় যখন তার মাঝে দ্বীনের বুঝ থাকে। আর বর্তমান সময় মেয়েদেরকে দ্বীনি শিক্ষার সবচাইতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো মহিলা মাদ্রাসা। কথা কি বুঝে আসছে? এই কারণে কন্যাদেরকে মহিলা মাদ্রাসায় দিবে। আর একজন কন্যা সন্তানের বিবাহের পরে তার স্বামীর শরীয়তের সমস্ত কাজ এ সমর্থন করা তার জন্য ফরজ। শরীয়তের গণ্ডির মাঝে থাইকা সমস্ত কাজ পালন করা স্বামীর, এটা তার জন্য অপরিহার্য, লাজেম, জরুরি। একজন কন্যা সন্তানের, একজন স্ত্রীর স্বামী তার জন্য কতটুকু গুরুত্ব এবং একজন স্বামীর তার স্ত্রী কতটুকু গুরুত্ব, এটা তখনই বুঝে আসবে যখন তার মাঝে দ্বীনের বুঝ থাকবে। আর বর্তমান মেয়েদেরকে দ্বীনের বুঝ দেওয়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলো মহিলা মাদ্রাসা। এই কারণে কন্যাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য মহিলা মাদ্রাসায় দিবে। আর যদি তাদের মাঝে দ্বীনের বুঝ না থাকে তাহলে মেয়ে ইন্টারভিউ দেওয়ার জন্য খুলনা চলে গেছে, স্বামী জানে না। স্বামী স্ত্রীকে না জানাইয়া সে চট্টগ্রাম চলে গেছে, স্ত্রীও জানে না, স্বামীও জানে না। স্ত্রীর মাঝেও দ্বীনের বুঝ নাই, স্বামীর মাঝেও দ্বীনের বুঝ নাই। এই দ্বীনের বুঝ না থাকার কারণে সমাজের মাঝে জেনা আর পরকীয়া দ্বিগুণ বেড়ে গিয়েছে। কথা ঠিক কিনা? তাদের মাঝে দ্বীনের বুঝ না থাকার কারণে। দেখেন, একজন স্ত্রীর জন্য তার স্বামী যে কত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে আমি 4টি হাদিস পেশ করব। কয়টি হাদিস? 4টি হাদিস, খুব গুরুত্ব সহকারে শুনে। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمرا أحدا أن يسجد لأحد, যদি আমি আল্লাহ ব্যতীত মেয়েদেরকে কাউকে সিজদা দিতে বলতাম, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। জোরে বলুন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ আছে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ থাকতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহি, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও, আল্লাহ ব্যতীত কেউকে সিজদা দেওয়া জায়েজ নাই। যদি জায়েজ থাকতো, রাসূল বললেন আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও। তাহলে এই হাদিস থেকে বুঝে আসলো যে স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কতটুকু। এলে 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস ইবনে মাজার 1852 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসটা খুব ভালোভাবে শুনেন। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, যদি আমি আল্লাহ ব্যতীত কাউকে সিজদা দিতে বলতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহি, তাহলে আমি মহিলাদেরকে বলতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা দাও।